হিন্দুত্ববাদের ধারণা চাউর করে 2019 সালের নির্বাচনে বিজেপির সাফল্যের পর অনেকের ধারণা ছিল এবারও এটি মোদির হাতিয়ার হিসেবে কাজ করবে। এমন প্রেক্ষাপটেই 18তম লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী হয়েছিলেন 78 জন মুসলিম। ঘোষিত ফলাফল অনুযায়ী এসব প্রার্থীদের 15 জন জয়ী হয়েছেন। জয়ী এসব প্রার্থীদের মধ্যে আছেন পরিচিত মুখ ও ভারতের বিশ্বকাপ জয়ী দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েন তিনি। তালিকায় আরও আছেন কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ, সমাজবাদী পার্টির ইকরা চৌধুরী, একই দলের আফজাল আনসারি। হায়দ্রাবাদে নিজের আসন ধরে রেখেছেন এআইএমআইএম এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। লাদাখে স্বতন্ত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে জয়ী হয়েছেন আব্দুল রশিদ শেখ। উত্তরপ্রদেশে জয়ী সমাজবাদী পার্টির মহিবুল্লাহ পেয়েছেন 4,81,000-এর বেশি ভোট। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একই আসনের মুসলিম প্রার্থীদের মধ্যেও। কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমদ। শ্রীনগরে জিতেছেন এনসির প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। নাদিম মারজান, সময় সংবাদ।